ভিতর বাহির শীতল তার ভিতর বাহির আলো করে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। ত্রিতাপ জ্বালা আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, তিনটি জ্বালায় সকল জীব জর্জরিত। গৌর রূপের ছটা লাগে তিনটে জ্বালা দূরীভূত হয়ে। তাই সূর্যের সঙ্গে তুলনা করো না। আরে আর কার সঙ্গে তুলনা করবি? বলে আমাকে একটা ধাপ দে দে। তো যার সঙ্গে তুলনা করে তুই তাকেই লঙ্ঘন করে দিস। আরে তুলনা করবে কি? আমার গোরা রূপে যাই বলি আগে গোরা রূপে যাই বলে হারি আমার গোরা রূপে যাই বলে হারে গোরা রূপে যাই বলে হারি আমি বলে হারি যাই গো বলে হারি যাই গো বলে হারি যাই গো বলে হারি যাই গো এক মুখে নয় সব মুখে বলে হারি যাই গো নাই ফাটা রূপে গৌরাঙ্গ রূপ মাধুরী বলে হারি যাই বলে হারি যাই বলে হারি যাই। মাগো এই বলে হারি শব্দটা কাউকে বলাতে হয় না, আপনার অন্তর থেকে মুক্তি বেরিয়ে আছে। বলে হারি যায় বলে হারি যায়। দেখবেন কোনো মানুষ যখন সামর্থ্যের অধিক কাজ করে দেখায় তখন কি হয়? বলা হয় বলে হারি যায়। ধরুন এই এই যে মেয়েটা, যদি ওকে বলা হয় 5 কেজি চাল, রেশনের চাল, রেশনের দোকান থেকে বাড়ি আনতে, কষ্ট করে আনতে পারবে, কষ্ট করে আনতে পারবে। যদিও আনবে না তো বারবার রিকোয়েস্ট করলে আনতে পারবে। কিন্তু হঠাৎ যদি দেখা যায় 50 কেজি চালের বস্তা মাথায় করে নিয়ে দূর করে হেঁটে চলে আসছে রেশনের দোকান থেকে, তখন মানুষ দেখলে কি বলবে? বাবা 5 কেজি চালের কাছে পারে না 50 কেজি বস্তা নিয়ে আসছে গো, বাহ বলে হারিয়ে যায়। সামর্থ্যের অধিক কাজ দেখালে তখন বলে আমার বলে হারিয়ে যায়। আর আমার গৌরাঙ্গ রূপ অসমর্থ রূপর আসে, তাই বিষ্ণুপ্রিয়া মা বললেন বলে হারি যায়। কিন্তু বৈষ্ণব মহাজন তিনি এই চৈতন্য লীলা দর্শন করে লিপিবদ্ধ করতে গিয়ে বললেন, দেখো বিষ্ণুপ্রিয়া মা, তুমি তো বলছো বলে হারি যায়, আমার লিখতে গিয়ে আমার লেখা হচ্ছে না। আমি বললে হারি যাই গো বলে হারি যাই গো বলে হারি যাই গো বলে হারি যাই গো মুখে নয় শত মুখে বলে হারি যাই গো বলে হারি যাই। আমি যতই বলি ততই হারি বলে হারি যাই গো যতই বলি ততই হারি গৌরাঙ্গ রূপ মাধুরী
আমার বলা হয় না। আমি যতই বলতে যাচ্ছি কিন্তু বলা হচ্ছে না। তাতে কি হচ্ছে, আমার হার হচ্ছে। আমি বলে হারে কাঞ্চনা কাউকে পেলি বলে একজনের করে পেয়েছি জানিস। দেখবি পূর্ণিমা রাত্রিতে যখন কোনো ফুটফুটে মায়ের সন্তান হয় আর সেই সন্তান যখন কাঁদে, মা তখন কি করে জানিস, ওই পূর্ণিমার চাঁদ দেখায় আর চাঁদ দেখিয়ে কি বলে, আয় চাঁদ আয় চাঁদ, আমার চাঁদের কপালে টি দিয়ে যা, টি দিয়ে যা। ওমা তোমরা বলো তো, এগো বলো। হ্যাঁ বলে গো বলে। বলে, এটা প্রাচীনকালে ছড়া। তা সেই চাঁদের সঙ্গে যদি তুলনা করি, বলে হবে না। চাঁদের কি আছে, চাঁদের যে কলঙ্ক আছে, কলঙ্ক আছে। ওমা চাঁদের কি কলঙ্ক আছে জানো? আমরা ছোটবেলায় জানতাম চাঁদের গায়ে যে কালো কালো দাগ, সেই দাগটাই মনে হয় কলঙ্ক, কিন্তু তা নয়। কলঙ্ক কি? ও দাদু, ও দাদু, ও দাদু, তোমার কটা বিয়ে হয়েছে? কটা বিয়ে হয়েছে? বিয়ে একটা গো, পাঁচটা হয়নি। তাহলে দাদুর একটাতেই সন্তুষ্ট। কিন্তু চন্দ্র দেবতা তার 27 জন স্ত্রী, 27 জনের সাথে বিবাহ করেও তার আশা মেটেনি। কি হয়েছে না, গুরু পত্নী অর্থাৎ দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা তার রূপে আকৃষ্ট হয়ে কি হয়েছে, কামান্ত হয়েছিল। যার জন্য গুরুদেব অভিশাপ দিয়েছিলেন, রে চন্দ্র, তোর যখন এত ভগের ওপর লালসা, আমি তোকে অভিশাপ দিলাম, তোর যে 16 কলার চাঁদ একদিন যাবে, এক কলা শেষ হবে, তুই ভয় রোগে বিশ্ব থেকে নিঃস্ব হয়ে যাবে। দেখুন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, রাখিবারে পারে। আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, রাখিবারে না রে। তাই গুরুদেব যেমন রুষ্ট হয়েছে, একটা নিশি যেমন যায় এক কলা শেষ, দ্বিতীয় নিশি গেল আবার এক কলা শেষ, এমনি ভাবে 15 দিন যেমন গেছে 15 কলা শেষ হয়ে গেল। 15 কলা যেমন শেষ হয়েছে, থাকলো হাতে এক কলা। এই 27 জন স্ত্রী কি করলো, দেখলো আজকের নিশি প্রভাত হলে আমাদের স্বামী মারা যাবে, আমরা সবাই বিধবা হয়ে যাব। তাই ওই এক কলা চাঁদকে নিয়ে আর থাকতে না পেরে চলে গেলেন কার কাছে, জামাই বাবুর কাছে। জামাই বাবুর কাছে তো এখানে জামাই বাবুটা কে? হ্যাঁ, ভোলেনাথ। ভোলেনাথের কাছে গেলেন। তাহলে কোন সূত্রে জামাই বাবু হলো একটু দেখুন। দক্ষ রাজার কন্যা সতী, সতীকে প্রথম বিবাহ করেছিলেন স্বয়ং ভোলেনাথ। আর এই সতীরই 27টা বোনকে বিবাহ করেছিলেন কে না, চন্দ্র দেবতা। এই সূত্রে ভোলেনাথ হলেন এদের জামাই বাবু। তা জামাই বাবুর কাছে যেমন এসেছে প্রণাম করে বললেন, নমো মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরণ দেব মকরায় নমো নমঃ। যেমন ভোলেনাথকে প্রণাম করেছেন অমনি ভোলেনাথ বললেন, মা ভই মা ভই মা ভই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের ওই একখণ্ড চাঁদ কামাই দাও। ওই এক কলা চাঁদকে নিয়ে জটায় আশ্রয় দিলেন। জটাই ছিল মা গঙ্গা,
গঙ্গার জলে ধৌত হয়ে গিয়ে তার ক্ষয় রোগ স্থির হলো। যেমন শান্ত হলো, মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, দেখো গো, আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, নাহি তারে আর সব মরে